তোমার দিকে গাড়ি চলে ড্রাইভার ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এই দুনিয়া চলে না আমার আল্লাহ ছাড়া, এই দুনিয়া চলে না মুমিন ছাড়া, আর মুমিন চলে না আল্লাহর জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা প্রশংসা করব কার? আল্লাহর। তো আল্লাহর প্রশংসাটা একটু করে নাই, বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, পৃথিবীর জমিনের মানুষ একটু কান দুটো খুলে শুনে নাও। পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, তোমরা যদি নিয়ামত পেয়ে আমি আল্লাহ আমার শুকরিয়া করো, আমার প্রশংসা করো, আমি আল্লাহর প্রতি যদি রাজি খুশি থাকো, আর আমি তোমাদেরকে আমার শুকরিয়া করার জন্য যে ভাষাটা কোরআনের মাধ্যমে শিখিয়ে দিয়েছি, এই ভাষায় যদি আমি আল্লাহ আমার একবার প্রশংসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। এই জন্য নিয়ামত বাড়ানোর আশায় কার নামের প্রশংসা করব? আল্লাহর নামের প্রশংসা করব। আস্তে করব না জোরে করব? বাইহাকি শরীফ, কিতাবের নাম কি? বাইহাকি শরীফ, 206 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন যে পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি আমার আল্লাহর নামের প্রশংসা করে, এই প্রশংসা করার আওয়াজটা, এই প্রশংসার শব্দটা যতদূর পর্যন্ত যাবে, যতটা পশু পাখির কানের মধ্যে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন যে কিয়ামতের দিন ওই মানুষটার পক্ষে অতটা জিনিস সাক্ষী দিবে, আর আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করবে, মাবুদ পৃথিবীর জমিনের মধ্যে তোমার এই বান্দাটা তোমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করেছিল রে মাওলা, আমরা সবাই তার সাক্ষী রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া করেছো, দেখো 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 আজকে তোমার পক্ষে কত কিছু দাঁড়িয়ে গেছে, কত পিঁপড়া দাঁড়িয়ে গেছে, কীট পতঙ্গ দাঁড়িয়ে গেছে, কত মানুষ দাঁড়িয়ে গেছে, সবাই মিলে সাক্ষী দিতে চাই, সবাই মিলে সাক্ষী দিতে চায় যে পৃথিবীর জমিনের মধ্যে তুমি আমার প্রশংসা করেছো। বান্দারে আমি এত খুশি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম যে আমি তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। এজন্য আল্লাহর নামের প্রশংসা উচ্চ স্বরে করব। এবার সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে জলসাতে যাই মা বোনের জায়গা নাই, যেটি যাবেন জায়গা নাই শেষ। কারণটা কি? এত বড় প্যান্ডেল করে, পুরুষ প্যান্ডেলে ডাবল প্যান্ডেল করে, সব জায়গাতে জানে যে মা বোন বেশি হবে। কারণ পীরের দরবারে যাবেন তাও মা বোন বেশি, ইলেকশনের সময় দেখবেন মা বোন বেশি, কাপড়ের দোকানে যাবেন মা বোন বেশি, গালামাল দোকানে যাবেন মা বোন বেশি, দর্জির দোকানে যাবেন মা বোন বেশি, যেটি যাবেন ওটি মা বোন বেশি। এই জলসার বাড়ি তো মা বোন বেশি। ওই জন্য আমরা জানি যে পুরুষ প্যান্ডেল যদি 10 হাত করি, আমার জন্য 30 হাতের ব্যবস্থা করা যাবে, তারপরে আমার জায়গা হয় না। কারণটা কি? কম জলসা করে আমরা পুরুষ দেখি, মহিলা তো দেখি না। তো আমার গ্রামের জলসায় বললাম, ব্যাপারটা কি? এটা তো রিসার্চ করা দরকার, দেখা লাগবে কি কারণ দেবন হয়েছে। এবার আস্তে করি যে ওই যে প্রজেক্টর লাগাইছে, প্রজেক্টর লাগাম, ভাই কুদি যাস তুই, মুখ খালি ধরি যাবো, একবার দেখি কারণটা কি। ও মা যেয়া দেখো একটা করে মহিলা মানুষ বলছে 3.5 বিঘে করে এড়িয়ে নিন, যে কেন করি এত এড়িয়ে নিন বলছে, ঠ্যাং লম্বা করে দিছি, 2টা সওয়াক শোতাইছে, ফির পাপড় থোয়ার জন্য আলাদা জায়গা রাখছি। ও বাপরে বা, এই জন্য জলসা কমিটি মানে হাফসি যায়, জায়গা দিবের পায় না আমাকে। এই জন্য আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করতেছি, মা বোনেরা দয়া করে, মায়া করে, কমিটির উপরে মহাব্বত করে আপনারা সবাই ওই
মানে যতটুকু আপনাদের জরুরত বসার জন্য লাগে অতটুকু জায়গার মধ্যে বসেন, আর একটু চেপে চেপে বসে যান। কারণ আপনি যদি আপনার আর এক বোনকে কোরআনের আলোচনা শোনার জন্য জায়গা করে দেন, আপনি যদি আপনার আর এক বোনকে হাদিসের কথা শোনার জায়গা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, ইবনে মাজার হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, কেউ যদি কাউকে কোরআন শোনার ব্যবস্থা করে দেয়, কেউ যদি কাউকে হাদিস শোনার ব্যবস্থা করে দেয়, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এজন্য আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই দয়া করে চেপে চেপে বসে যাবেন, অন্য বোনকে বসার জন্য জায়গা করে দেন। তো যাই হোক, ওদিকে যারা আছেন কমিটির ভাই একটু দেখেন। তো আমি এবার আমার আলোচনার দিকে যাই। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে একটা আয়াত পড়িয়ে শুনিয়েছি। তো আয়াতটা নিয়ে আর হাদিস, 2-3টা হাদিস পড়ে শুনিয়েছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের রেফারেন্সে কথা বলবো। যতটুকু সময় কথা বলবো কোরআন হাদিস এবং বাস্তবতা তুলে ধরে কথা বলার চেষ্টা করব। তো আপনারা সবাই থাকবেন না ভাগবেন? থাকবেন সবাই? দেখি কারা কারা থাকবেন, একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। পৃথিবীর জমিনের মধ্যে ক্রিকেট খেলার প্রতিযোগিতা হয় না? ফুটবল খেলার প্রতিযোগিতা হয় না? হাডুডু খেলার প্রতিযোগিতা হয় না? ঘোড়ার দৌড়েরও প্রতিযোগিতা হয় কি হয় না? ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা হয়, নৌকা খেলার প্রতিযোগিতা হয়, যেটা দেখবেন খেলা মানেই প্রতিযোগিতা। তো আজকে এখানে যারা এসেছেন, যদি আমার আল্লাহর নামের ধ্বনি নিয়ে, আমার আল্লাহর নামের তাকবীর নিয়ে একটু প্রতিযোগিতা লাগিয়ে দেয়, আপনারা সবাই আছেন রাজি খেলার জন্য? আছেন? দেখি অবিবাহিত কারা কারা আছেন, একটু হাত তুলে দেখান তো আমাকে। যারা বিয়ে করেন নাই, তোমার থেকে সবাই বিয়ে করা নেই? এই 3টে না 3.5 মানুষ হাত তুলছি, তাহলে তো আর খেলা হবে না ভাই। দেখি অবিবাহিত যারা, অবিবাহিত বিয়ে করেন নাই, আনম্যারিড, তারা একটু হাত তুলে দেখান আমাদেরকে, যে আমরা এতগুলো আছি জলসার ভিতরে। কেন বাবু তোমরা বিয়ে করছেন? তোমরা হাত তোলেন কই তাইলে? তো বিবাহিত আর অবিবাহিত 2 দলের ভিতরে একটা প্রতিযোগিতা লাগিয়ে দেব আমি। বিবাহিতরা আল্লাহর নামের তাকবীর দিবে, ধ্বনি দিবে, আওয়াজ কেমন হয় দেখবো। আর অবিবাহিতরাও তাকবীর দিবে, কেমন আওয়াজ হয় দেখবো। রেডি আছেন? রেডি? অবিবাহিতরা প্রথমে রেডি? তোমার ইনশাআল্লাহ পাওয়ার নাই রে, পরে কি করবে? না পাইলে এলাই সিলিন্ডার হয়ে যায়। পাবেন? পাবেন তো? রেডি? রেডি? একবার তাকবীর লাগান, নারায়ে তাকবীর। ভাই অল্প শুনবেন, কাটটা বেশি হয়। তো এবার বিবাহিত যারা আছেন, দেখি বিবাহিত কতিলে একবার তুলি দেখান তো। তো যাই হোক, একবার জোরে তাকবীর লাগাই সবাই মিলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমরা কিন্তু তোমার ঠকে ফেলাতে মাইক দিছে। তো দেখা গেল যে জিতিল কায় বিবাহিত জেনারা, তেনারে যেতেছেন। গরম ধরছে কি ধরে নাই? তার মানে তোমার ঠান্ডাতে কোকড়া লাগছে, গরম ধরার অল্প ব্যবস্থা করলো। তো এবার সবাই মিলে একবার তাকবীর লাগাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো আমি এবার আলোচনার দিকে এগিয়ে যাই। তো আমি আপনাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত পড়িয়ে শুনিয়েছি। ইনশাআল্লাহ আয়াতটার উপরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি পৃথিবীর জমিনের মানুষগুলোকে বলে দেন, পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি আমি আল্লাহ আমার সাথে প্রেম করতে চায়, কেউ যদি আমি আল্লাহ আমার সাথে ভালোবাসা করতে চায়, আপনি তাদেরকে বলে দেন গো নবীজি, তারা যেন আপনি নবী আপনার অনুকরণ করে। তাহলে আল্লাহকে পেতে গেলে কার অনুসরণ করা লাগবে? কার? নবীর অনুকরণ করা লাগবে। আমার জীবনে আছে নবীর অনুসরণ? আছে? নাই। তার প্রমাণ হল কালকে এখন সিনেমা নামক হিট সিনেমা, নায়ক জ্যাঙ্গুড়ি চুল কাটছে, যেমন প্যান্ট পিনছে, দেখবেন তারপরের দিনে সেম ড্রেস পিনে যুবকরা ঘুরতেছে রাস্তা দিয়ে। তার মানে বোঝা গেল রাসূলের অনুকরণ নাই। আমাদের অনুকরণ হলো সিনেমার নায়ক নায়িকাদের। কথা ঠিক কিনা? আর একটু আস্তে কোন, ঠিক কিনা? তোমার ঠিকের পাওয়ার কম, আর একটু আস্তে কোন, ঠিক কিনা? বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লিখব কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো
দিকে, লিখতে বসে চিন্তা করি লিখব কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। করে কিতে তোমার দিকের মা বোন ঢাল আছে, আমার আসামের কথা কবা লাগছে। কারণ ঈদের আগত না, ঈদের বিয়েও যদি হয় কোনো বাড়ির, তার আগত দেখবেন কাপড়ের দোকানে ঢুকবে বাবার না, উমার ভিড়তে ঢুকবে বাবা না। যদি হুজুর মানসি দেখে হাইডে ডাক খায়, ওই মরাগুলো জ্বালাতে রাস্তা দিয়ে বেরোবেন না ভাই। যদি যাই ওদি আলো যদি কাপড় মাতন না দেয় তাও তো মুশকিল আছে কি নাই? তো দেখেন, আমরা পৃথিবীর জমিনের মধ্যে সবকিছু হেফাজত করার দায়িত্ব নেই, কিন্তু সব থেকে বড় আমল যেটা আমাদের জীবনে, সেটা কিন্তু আমরা কেউ হেফাজত করি না। বাড়িতে আম গাছ লাগিয়েছি, আম গাছটাও আমরা হেফাজত করি। আম গাছ লাগিয়েছি, কাঁঠাল গাছ লাগিয়েছি, আম গাছে স্যান্ডেল বেঁধে দেই, দেই কি দেই না? স্যান্ডেল বেঁধে দেই। এবার যদি জিজ্ঞেস করা হয় কেন স্যান্ডেল বেঁধে দিলেন, যে আমার আম গাছে যেন কারো নজর না লাগে। কাঁঠাল গেড়েছি, কাঁঠাল বড় হয়েছে, কাঁঠাল ধরেছে, কাঁঠাল গাছে ঝাড়ু বেঁধে দেই, স্যান্ডেল বেঁধে দেয়। জিজ্ঞেস করা হলে কেন, যে কারো নজর লেগে যেন আমার কাঁঠালটা বসে না যায়, কারো নজর লেগে যেন আমার আমটা বসে না যায়। এজন্য আমরা আম গাছে, কাঁঠাল গাছে, লাউ গাছে, যত গাছে আছে ঝাড়ু বেঁধে দেই, জুতা বেঁধে দেই, চপ্পল বেঁধে দেই, দেই কি দেই না? কিন্তু জানেন, পৃথিবীর জমিনের মধ্যে পুরুষদের উপরে একটা সব থেকে বড় দায়িত্ব দেওয়া আছে। যদি সে বাবা হয়, তার মেয়েকে হেফাজতে রাখবে, পর্দাতে রাখবে, এটা বাবার দায়িত্ব। যদি ভাই হয়, ভাইয়ের দায়িত্ব।